রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা, হে আমার রব, ওয়াবআসনা ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মাঝে, তাদের মধ্যে হতে একজন নবী পাঠান, একজন রসূল পাঠান। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যেই নবী, যেই রসূল তাদের মাঝে আসমানি কিতাব তেলাওয়াত করে শোনাবে, আসমানি কিতাবের ওয়াজ শোনাবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবের জ্ঞান শিক্ষা দিবে। ওয়াল হিকমা, কিতাবের আমল শিক্ষা দিবে। ওয়ায়ুযাক্কিহিম, এবং সম্প্রদায়কে, ওই লোকদেরকে পবিত্রতা শিক্ষা দিবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি ক্ষমতাবান, আজিজ পরাক্রমশালী, হাকিম কৌশলী প্রজ্ঞাময়। আপনি সব কিছুর ক্ষমতা রাখেন এবং সব বিষয়ে কৌশলী। এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হওয়ার ৩,৫০০ বছর পরে তার বংশে একজন নবী পাঠিয়েছেন। সেই নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের দায়িত্ব হলো আসমানি কিতাব মানুষদেরকে বুঝিয়ে দেওয়া, আর উম্মতের কাজ হলো নবীদের থেকে কিতাব শিক্ষা গ্রহণ করা, কিতাবের আমল শিখা। এই অল হিকমা দ্বারা বোঝানো হয়েছে কিতাবের আমল। আল্লাহ যেই কাজগুলি করতে বলেছেন সেগুলো করা, যেই কাজগুলো করতে নিষেধ করেছেন ওইগুলো থেকে ফিরে ফিরে থাকা, এটাকে বলা হয় অল হিকমা। আর এই হিকমাতের অপব্যাখ্যা চলছে আমাদের দেশে। এই হিকমাতের অর্থ তারা করতেছে যে কৌশল অবলম্বন করা। এখানে এই হিকমাতের অর্থ কৌশল অবলম্বন করা নয়। হিকমাতের অর্থ হলো কিতাবের জ্ঞান, কিতাবের আমল, এটা শিক্ষা করা। ওই জাক্কিহীন, এবং নবীরা মানুষদেরকে পবিত্র হওয়া শিক্ষা দিবেন। পবিত্র হওয়ার দুটি দিক, একটি হলো বাহ্যিক পবিত্রতা, আর একটা হলো আত্মার পবিত্রতা। বাহ্যিক পবিত্রতার মধ্যে আবার দুটি দিক, একটি হলো অজু দ্বারা পবিত্রতা লাভ করা, প্রস্রাব পায়খানা করলে, বায়ু নির্গত হলে, এবং পুরুষাঙ্গ থেকে এক সিকি পরিমাণ গাঢ় পানি বের হলে অজু করলেই হয়ে যাবে। এরপরে আরেকটি পবিত্রতার নিয়ম হলো হায়েস নিফাস থেকে পবিত্রতা হওয়ার পরে গোসল করা, ফরজ গোসল করা। এই ফরজ গোসলের মধ্যে ৩টি হুকুম। একেবারে গড়গড়া সহ কলি করতে হবে। বহু মানুষের ফরজ গোসল হচ্ছে না। শরীরের কোনো একটি পশম যদি শুকনো থাকে তাহলে গোসল সম্পূর্ণ হবে না। আর যার ফরজ গোসল হবে না তার কোনো নেক আমলই কাজে আসবে না। তাহলে বাহ্যিক পবিত্রতা দুইটি সিস্টেম, একটি হলো অজু থেকে, অজু দিয়ে পবিত্রতা লাভ করা। আর অজু কিভাবে করতে হবে, অজুর মধ্যে 4টি ফরজ আছে। এগুলো আলেমরা ছাড়া সাধারণ মানুষের খুব কম জানে, জানলেও মনে থাকে না, আমল করার চেষ্টা করে না। অজুতে যে 4টি ফরজ, এর মধ্যে একটি হলো সমস্ত মুখ ধোয়া। এই মুখের সীমানা আছে এক কান থেকে আর এক কানের লতি পর্যন্ত, মাথার চুলের গোড়া থেকে দাড়ির নিচ পর্যন্ত, এটা সমস্ত মুখ। এটা ভালো করে ধৌত করতে হবে। দাড়ি ঘন থাকলে দাড়ির মধ্যে পানি প্রবেশ করাতে হবে। এরপর হলো দোনো পায়ের, দোনো হাতের কনুই সহ ধোয়া। কনুই সহ, কনুই পর্যন্ত না, হাতের যে বড় একটি গিরা আছে এটাকে বলা হয় কনুই। এই কনুই সহ, কনুইর উপরে ধুইতে হবে। অনেকে কনুই পর্যন্ত ধোয় না। অজু যখন করে আমি দেখি অধিকাংশ মানুষের অজু হয় না। কিছু বললে মনে কষ্ট যায়, কি মুসলমান আমরা!
জান্নাত পাওয়ার আশায় ইবাদত করব, তা বললে বললে আমার মনোকষ্ট আসে। তাহলে কনুই সহ ধোয়া, কনুই পর্যন্ত নয়, সহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে বাছাই করে জান্নাতে নিয়ে যাব, তখন মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহ রসুল উত্তর দিলেন, ও আয়েশা, হাজারো ঘোড়ার মধ্যে যদি একটি চাঁদওয়ালা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই ঘোড়ার মালিক হাজারো ঘোড়ার মধ্যে ওই চাঁদওয়ালা ঘোড়াটি কি খুঁজে পাবে? বললেন, অবশ্যই পাবে। নবীজি উত্তর দিলেন, আমার যারা উম্মত হবে, যারা অনুসারী হবে, আল্লাহর যারা গোলাম হবে, কিয়ামতের দিন তাদের চেহারা, তাদের হাতের অজু করার অংশগুলি একবারে নূরের আলোর মতো ঝলমল করতে থাকবে। আমি তাদেরকে দেখে দেখে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা বগল পর্যন্ত ধুইতেন। হাদিসে আছে তারা বগলেও পানি দিতেন। কেননা রসুল বলেছেন, অজুর পানি যেখানে যেখানে লাগবে ওই স্থানগুলো কিয়ামতের ময়দানে আলোকিত হয়ে যাবে। এই জন্য কনুই সহ ধোয়া, এরপর মাথা মাসে করা, এরপরে দুই পায়ের টাকনু সহ ছোট যে গিরা আছে, এই গিরা সহ ধৌত করা অজুর এই 4টি ফরজ। এর মধ্যে একটা ছুটে গেলে, কোথাও পানি না প্রবেশ করলে, নখের উপর যদি নেল পালিশ লাগায় মেয়েরা, এই মোটা কালি যার ভিতর পানি প্রবেশ করতে পারে না, এটা লাগালে অজু হবে না, আর অজু না হলে ইবাদত হবে না। এরপরে ফরজ গোসল, বাহ্যিক পবিত্রতা। আরেকটা হলো ফরজ গোসল। শরীরের কোনো একটি লোম, কোনো একটি পশম যদি শুকনো থাকে, তাহলে গোসল পরিপূর্ণ হবে না। ফরজ গোসল কখন করতে হয়? মহিলাদের হায়েজ নেফাজ থেকে পবিত্র হওয়ার পরে এবং স্বামী স্ত্রীর একসাথে রাত যাপন করার পরে গোসল ফরজ হয়। এই গোসলের 3টি ফরজ। গড়গড়া সহ কুলি করা, অর্থাৎ কুলি এমনভাবে করতে হবে যেন গলার নিম্নদেশ পর্যন্ত পানি পৌঁছে যায়, এবং নাকের মধ্যে এমনভাবে পানি প্রবেশ করানো, নাকে কোনো ময়লা থাকলে সেটা পরিষ্কার করতে হবে নাকের নরম অংশ পর্যন্ত। আর গোসলের 3 নম্বর ফরজ হলো সমস্ত শরীর ঘষে ঘষে ধৌত করা। মেয়েদের চুলে যে বেনি বাঁধা থাকে, এটা খুলে নিতে হবে। ফরজ গোসল করার সময় এটা সম্পূর্ণ খুলে নিবে, প্রত্যেকটি চুলে পানি লাগাতে হবে, পরিপূর্ণ ভিজতে হবে, তাহলে গোসল। এটা বাহ্যিক পবিত্রতা। বাহ্যিক আরো পবিত্রতা হলো পেশাব পায়খানা থেকে পবিত্রতা লাভ করা, মাটি, ঢিলা, কুলুপ, টিস্যু এগুলো ব্যবহার করা। এরপরে আরেকটি পবিত্রতার সিস্টেম হলো মন, অন্তর পবিত্রতা করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক। এখন মুশরিকরা কি? তাদের শরীর নাপাক, এটা আমাদের বুঝতে হবে। অমুসলিমরা নাপাক, কিন্তু তাদের কি শরীর নাপাক? যদি তাদের শরীর নাপাক হতো, এক ফুকরে হিন্দু আর মুসলমান গোসল করার সুযোগ ছিল না। কিন্তু আমরা করি না? করি। তাদের শরীর নাপাক না, এ থেকে বুঝলাম অমুসলিমদের শরীরের ঘাম মুসলমানের শরীরে জামা কাপড়ে লাগলে নাপাক হবে না, তাদের ঘাম পবিত্র। অমুসলিমদের পাশে বসে গাড়িতে চড়ে কোথাও গেলে তার শরীর নাপাক হবে না। অমুসলিম কোনো পাত্রে খাবার খেলে, পানি খেলে, ওই পাত্রে অন্য মুসলমান খেতে পারবে, তাতে শরীর নাপাক হবে না। তাহলে তাদের কি নাপাক? আল্লাহ তাআলার একটি আদেশ আছে, আদেশ। আল্লাহর আদেশ হলো ঈমান আনা। আল্লাহর আদেশ হলো কুফর থেকে বেঁচে থাকা।
তাহলে আল্লাহর আদেশ হলো ঈমান আনা, শিরিক থেকে বেঁচে থাকা। তারা এই আদেশের নাপাক, হুকুমের নাপাক। যেমন স্বামী স্ত্রী সহবাসের পরে স্ত্রীর সাথে একসাথে শুইতে পারবে, খাইতে পারবে, এভাবে হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকার সাথে রাত যাপন করলেন। আল্লাহ রসুল পবিত্রতা লাভ করার পরে আয়েশার কোলে মাথা দিয়ে তার শরীর গরম করেছিলেন শীতের দিনে। জন্য আল্লাহ রসুল কি রসুলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরজ গোসল করেন নাই, কিন্তু শরীর নাপাক, গায়ে নাপাক এরকম নয়। এটা আল্লাহ তাআলার যে একটি আদেশ, এই কাজটা করতে হবে, ওইটা না করা পর্যন্ত ওই আদেশের নাপাক। ঠিক মুশরিকরা আদেশের নাপাক, তারা যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বে, শিরিক বর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত তারা আদেশের নাপাক থাকবে। আল্লাহ তাআলা তাদের এই নাপাকের কথা বলেছেন। মুশরিক যার নাপাক, এরা আল্লাহ তাআলার হুকমিয়তের নাপাক, আদেশের নাপাক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।